হে বিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুনন্দা, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নবমীর এই পিঙ্ক গ্ল্যাম মেকআপ টিউটোরিয়ালটা। এই লুকটা এমন একটা লুক যেটা তোমরা সমস্ত আউটফিটের সঙ্গে ক্যারি করতে পারবে। আর এই লুকটা ক্রিয়েট করতে শুধুমাত্র আমি একটা প্যালেট ইউজ করেছি, তো তোমরা বুঝতেই পারছো কতটা ইজিলি তোমরা এই লুকটা ক্রিয়েট করে নিতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করার জন্য কোনো রকম প্রাইমার ইউজ করছি না। আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল। আমি অ্যাপেলোর একটা অ্যালোভেরা জেল ইউজ করছি। অ্যালোভেরা জেলটা আমি সমস্ত ফেসে লাগিয়ে নেব এবং ভালোভাবে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। তো আজকে আমি কোনো রকম ফাউন্ডেশন ইউজ করছি না, ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম। তো ল্যাকমি সিসি ক্রিমটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এই ক্রিমটাতে আমার শেড নাম্বার হচ্ছে 01 পেজ। তো এখন দেখে তোমাদের মনে হতে পারে যে এটা একটুখানি হোয়াইট লাগছে, তো কিন্তু আমার মনে হয় যে এটা একটুখানি অক্সিডাইজড হয়। তো আমি এই জন্য একটুখানি আমার স্কিন টোনের থেকে হালকা স্কিন টোন মানে হালকা শেডেরই নিয়েছিলাম। তো এটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু আমার স্কিন টোনের সঙ্গে একদম ম্যাচ হয়ে যায়। এরপরে কম্প্যাক্টের জন্য আমি ইউজ করে নিয়েছি ল্যাকমির এই কম্প্যাক্টটা। এরপর এর মধ্যে যে স্পঞ্জ অ্যাপ্লিকেটরটা ছিল সেটা দিয়েই আমি এই পাউডারটাকে ভালোভাবে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম আমি একটা প্যালেট থেকেই করব, তো সেখান থেকে আমি এই পিঙ্ক শেডটা নিয়ে আমার ব্লাশের জন্য নিয়ে নিচ্ছি আর আমার অ্যাপেল অফ দ্য চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এই প্যালেটটা থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার কন্ট্রোলের জন্য ইউজ করে নেব। তো আমি আজকে আমার ফুল ফেস কন্ট্রোল করব না, আমি শুধুমাত্র আমার নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ফিঙ্গারের সাহায্যে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। তো এইভাবে তোমাদের কাছে যদি কোনো ব্রাশ নাও থাকে তোমরা খুব ইজিলি এইভাবেই ফিঙ্গারের সাহায্যে তোমরা তোমাদের মেকআপ করে নিতে পারো। তো এই প্যালেটের মধ্যে রয়েছে একটা শিমারি শ্যাম্পেন কালারের শেড, ওই শেডটাকে আমি আমার হাইলাইটার হিসেবে ইউজ করে নেব। তো তোমরা দেখো যে ওই শেডটা কত সুন্দর হাইলাইটার হিসেবে কাজ করছে। এরপর এই শেডটাকে নিয়ে আমি আমার যে ইউজুয়াল হাইলাইটার পয়েন্টগুলো সেখানে আমি অ্যাপ্লাই করে দেবো। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে আমার আইব্রো করা নেই, তো আমি কিন্তু আমার আইব্রো করে নিয়েছি। তো আমার আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আমি একটা স্পুলির সাহায্যে এভাবে আইব্রোটাকে একটু কম করে নিচ্ছি। এবার একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আর ওই সেম প্যালেট থেকেই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নেব। আমি খুব ওভার ড্র করছি না, আমার জাস্ট যে গ্যাপগুলো রয়েছে সেগুলোকে ফিল করছি। এরপর এই প্যালেট থেকে একদম হালকা অরেঞ্জি যে শেডটা রয়েছে সেই শেডটাকে নিয়ে আমি আমার ট্রানজিশন শেড হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ফ্লাফি আইশ্যাডো ব্রাশের সাহায্যে। ওই আইশ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে ওইখান থেকে তার থেকে একটু ডার্কার যে অরেঞ্জের শেডটা রয়েছে সেটাকে নিয়ে আমি তার উপরেই আমার ঠিক আউটার ভি থেকে শুরু করে ইনার ভির দিকে ব্লেন্ড করে নেব। এরপর একটা লাইট পিচ কালারের শেড নিয়ে আমি আমার গোটা আইল্যান্ডের উপর ব্লেন্ড করে নেব। যাতে কোনো এজেস না ক্রিয়েট হয় সেজন্য একটা ক্লিন আইশ্যাডো ব্রাশের সাহায্যে আমি আমার সমস্ত আই মেকআপটাকে ব্লেন্ড করে নেব।
এরপর শিমারি পিঙ্ক কালারের যে শেডটা রয়েছে সেটাকে নিয়ে আমি আমার ফিঙ্গার টিপের সাহায্যে আইল্যান্ডের উপরে অ্যাপ্লাই করে নেব। তারপরে আবার ওই লাইট অরেঞ্জ শেডটাকে নিয়ে আমি আমার লোয়ার ওয়াটার লাইনেও ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপরে ওই লাইট পিচ কালারের যে শেডটা রয়েছিল সেটাকে নিয়েও আমি লোয়ার ওয়াটার লাইনে ওই অরেঞ্জ শেডটার সঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপরে এই শিমার শেডটা নিয়ে ওই আইশ্যাডোর উপরে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এরপরে যে শেডটা আমি হাইলাইটার হিসেবে ইউজ করেছিলাম সেই শেডটাই নিয়েই আমি আমার ইনার কর্নার এবং ব্রাউ বোনটাকে ভালোভাবে হাইলাইট করে নেব। আর আইলাইনারের জন্য আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের আইলাইনার। তো আমি ইউজুয়াল যে উইং ড্র করি সেরকমই একটা উইংড আইলাইনার ড্র করে নিয়েছি। মাস্কারার জন্য আমি ইউজ করেছিলাম কালার ক্যাফের একটা মাস্কারা। তো এই মাস্কারাটা দিয়ে আমি আমার আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশ দুটোকেই ভালোভাবে কোট করে নেব। তো আজকে যেহেতু আমি মেকআপ লুকটা খুব নর্মাল রেখেছি তাই জন্য আমি কোনো ফেক ল্যাশ ইউজ করিনি। তো এই হচ্ছে আমার ফাইনাল আই মেকআপ। তো আইব্রোটাকে ড্র করার পর আমি স্পুলি দিয়ে একটুখানি স্মাজ করতে ভুলে গিয়েছিলাম, তো আরেকবার করে নিলাম। আর লিপস্টিকের জন্য এখানে আমি একটা লোকাল একটা ব্র্যান্ডের বোধহয় এডিএস এর একটা লিপস্টিক ইউজ করেছি, পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করেছি। তো যেহেতু এটা গ্ল্যাম মেকআপ লুক সেই জন্য আমি এখানে তার উপরে ইউজ করে নিচ্ছি বেবি লিপস, পিঙ্ক শেডেরই একটা বেবি লিপস ইউজ করে নিচ্ছি আমি। তো আমি এখানে এজেসগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর আমি কিন্তু সেটিং স্প্রে ইউজ করেছিলাম কিন্তু ওইটা কোনো কারণে শ্যুট হয়নি। তো তোমরা কিন্তু অবশ্যই সেটিং স্প্রে ইউজ করো। তো গাইস তোমরা তো দেখে নিলে কত সহজে মাত্র একটা প্যালেট দিয়ে আমি আমার ফুল ফেস মেকআপটা করে নিলাম। তো তোমরা যদি চাও এইবার পুজোতে কিন্তু খুব সহজে এই লুকটা রিক্রিয়েট করতে পারো। আর আশা করছি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রচুর। আর তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।